আপনি যদি অনলাইনে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের আবেদন করে থাকেন এবং এই ভুলগুলো যদি আপনি করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জাতীয় পরিচয়পত্রের জন্মসন কখনোই পরিবর্তিত হবে না, কখনোই নির্বাচন কমিশন থেকে আপনার এটাকে সংশোধন করে দেওয়া হবে না। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যারা অনলাইনে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের আবেদন করেছেন এবং সেটা পেন্ডিংয়ে রয়েছে, এটার কারণ কি এবং কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে বয়স সংশোধনের আবেদন করলে সেটা সংশোধিত হবে এবং এর প্রক্রিয়া কি। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। যারা প্রশ্ন করেছিলেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে টেনে দেখবেন এবং আমি যেই নিয়মগুলো বলবো এই নিয়মে আপনি যদি আবেদন করেন, ইনশাল্লাহ আপনার জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধিত হয়ে যাবে। ভিউয়ার্স, শুরুতেই আপনাদেরকে বলি, জাতীয় পরিচয়পত্রের অনলাইনে যারা আবেদন করে সংশোধনের জন্য তাদের অনেকেরই রয়েছে পেন্ডিং থাকে এবং কোনো প্রকারের ফিডব্যাক আসে না। এইটার কারণ কি? এটার প্রধান কারণ হলো সঠিকভাবে আবেদন না করা। অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করেছেন ঠিকই, কিন্তু আপনি সঠিকভাবে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে সেটাকে ম্যাপ করতে পারেননি, সঠিকভাবে সেটা আপলোড করতে পারেননি এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপনি আপলোড করেননি, যার কারণে আপনার আবেদনটি তারা পেন্ডিংয়ে রেখে দিয়েছে, ভালোভাবে রিভিউ করতেছে না। আবার অনেকেই রয়েছেন যারা আবেদন করেছেন, আবেদন করার পরে নির্বাচন কমিশন থেকে SMS দেওয়া হয়েছে যে আপনার এই সাপোর্টিং ডকুমেন্টগুলো বাকি রয়েছে, এগুলো আপনি দিয়ে পুনরায় সাবমিট করুন। তারা অনেকেই এই খবর রাখেন না, যার কারণে জাতীয় পরিচয়পত্র আর সংশোধিত হচ্ছে না। এবার চলুন জেনে নেওয়া যাক যে কীভাবে আপনি জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে বয়স সংশোধনের আবেদন করবেন। মূলত বয়স সংশোধনের আবেদন কেন করা হয়? হয়তো আপনার SSC সার্টিফিকেটের সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের বয়সের মিল নেই, কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ মিল নেই, অথবা আপনার পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের কোনো মিল নেই বা জাতীয় পরিচয়পত্রের বয়সের কোনো মিল নেই, অথবা আপনার জন্ম সনদের সাথে জাতীয় পরিচয়পত্রের কোনো মিল নেই। এই কয়েকটি কারণেই কিন্তু আমরা জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের আবেদন করে থাকি। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের আবেদন করতেছেন সেটা কেন নির্বাচন কমিশন পরিবর্তন করবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে যথাযথ সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপলোড করতে হবে। আপনাদের ভিতরে অনেকেই জানেন না কিভাবে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য আবেদন করতে হয়। তারা চাইলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন। আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন, তাহলেই আপনি সংশোধনের জন্য সঠিকভাবে আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। তো আপনারা যারা জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করবেন তারা যে কাজটি করবেন, সর্বপ্রথম অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি জাতীয় পরিচয়পত্রের যে বয়স রয়েছে সেই বয়স প্রোফাইল থেকে এডিট করবেন। এডিট করার পরে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার কথা বলবে। এই জায়গাটিতে আপনি যদি কেয়ারফুলি সঠিক ডকুমেন্টগুলো আপলোড করেন তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন হবে। এই ক্ষেত্রে আপনাকে যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে এখানে, সেটা হচ্ছে শুরুতেই আপনার বাংলা এবং ইংরেজি যে জন্ম সনদ রয়েছে, যেটা অনলাইনে অ্যাভেলেবল, তার মানে অনলাইনে সার্চ করলে পাওয়া যায়, সেই বাংলা এবং ইংরেজি জন্ম সনদের স্ক্যান করা কপি আপনাকে আপলোড করতে হবে সর্বপ্রথম। তারপরে আপনি আপলোড করবেন আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে, যেমন SSC, JSC, PSC বা HSC, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি সনদ আপনি আপলোড করবেন এবং যেই ডকুমেন্টগুলো আপনি আপলোড করতেছেন এই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধিত হবে। সুতরাং আপনি যেটা সংশোধন করতেছেন সেটার সাথে যেন আপনার ডকুমেন্টের হুবাহু মিল থাকে। এরপর আপনাকে যে ডকুমেন্টটি আপলোড করতে হবে সেটা হচ্ছে ওয়ারিশিয়ান সনদ। ওয়ারিশিয়ান সনদটি কিন্তু আপনি আপনার ইউনিয়নে গেলেই আপনি নিতে পারবেন। আপনার চেয়ারম্যান কর্তৃক এটা দেওয়া হবে। এখানে আপনার পরিবারের সকল সদস্যের নাম দেওয়া থাকবে, তার মানে আপনার পিতার যারা ওয়ারিশ রয়েছে, আপনার মা থেকে শুরু করে আপনার ভাই বোন সকলের নাম থাকবে এই ওয়ারিশিয়ান সনদে। সেই ওয়ারিশিয়ান সনদটি স্ক্যান করে আপনি এইখানে আপলোড করবেন। এরপর বয়স সংশোধনের জন্য যে সাপোর্টিং ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে। অনেকেই আছেন ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী জন্মসন পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপিটি স্ক্যান করে আপলোড করবেন। আবার অনেকেই আছেন পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্মসনের মিল নেই, সেই ক্ষেত্রে পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের জন্মসন ঠিক করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু পাসপোর্টের তথ্য সম্বলিত যে পেজটি রয়েছে সেটাকে স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। এরপর আপনি আপলোড করবেন, যদি আপনি বিবাহিত থাকেন তাহলে আপনার কাবিননামা বা নিকাহনামা, সেই নিকাহনামাটি স্ক্যান করে বা ছবি তুলে সেটাকে আপনি আপলোড করে দিবেন এইখানে। এরপরে বয়স সংশোধনের জন্য যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন সেটা হচ্ছে হলফনামা। যে হলফনামাটি আপনি
বয়স সংশোধনের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক করেছেন, সেই হলফনামাটি আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে একটা সার্ভিস বুক থাকার কথা, অথবা আপনার যোগদানপত্র থাকার কথা, কিংবা অফিস প্রদান কর্তৃক একটা অফিস ফরওয়ার্ডিং লেটার আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটা যদি আপনি সরকারি চাকরিজীবী হন শুধুমাত্র তারাই এখানে এটা আপলোড করবেন। আপনার ডকুমেন্টের সাথে জাতীয় পরিচয়পত্রের বয়স যদি 5 বছরের বেশি ডিফারেন্স থাকে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার সিভিল সার্জন অফিস থেকে আপনাকে একটা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এটা আপনি সিভিল সার্জন অফিসে গেলেই তাদের সাথে কথা বললেই তারা আপনাকে একটি প্রসেস বলে দিবে, সেই প্রসেস অনুযায়ী কাজ করে আপনি সিভিল সার্জন থেকে এই সার্টিফিকেটটি বা এই প্রত্যয়নপত্রটি সংগ্রহ করতে পারবেন। সিভিল সার্জনের সেই প্রত্যয়নপত্রটি আপনি এখানে আপলোড করবেন। এই সকল ডকুমেন্টগুলো আপনাকে বয়স সংশোধনের জন্য আপলোড করতে হবে। তবে আমি যে ডকুমেন্টগুলো বললাম এর প্রত্যেকটি ডকুমেন্টই আপনার থাকতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। যেমন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা সরকারি চাকরিজীবী নয়, তাদের কিন্তু এখানে সরকারি চাকরিজীবীর কথা যেটা বললাম সেই ডকুমেন্টটি কিন্তু লাগতেছে না। আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই বা বিয়ে করেননি, এদের কিন্তু কাবিননামা বা সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে না। তবে ম্যান্ডেটরি যে ডকুমেন্টগুলো সেটা কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এখানে আপলোড করতে হবে। যদি এখানে এই ডকুমেন্টগুলো আপনার না থাকে তাহলে সেটা সংগ্রহ করে দেন আপনি আবেদন করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ডকুমেন্টগুলো ছাড়া কেউ বয়স সংশোধনের জন্য আবেদন করবেন না, এবং বয়স সংশোধনের জন্য আবেদন করলেও সেটা কোনো প্রকার ফল দিবে না, এবং আপনি আবেদন করে রাখবেন, সেটা পেন্ডিং অবস্থাতেই থেকে যাবে। এবার আসা যাক, আপনি সঠিকভাবে সকল ডকুমেন্ট আপলোড করেছেন এবং আপনার আবেদনটি সঠিকভাবে আপনি সাবমিট করেছেন। এখন আপনার পরবর্তী কাজ কি, বা পরবর্তীতে আপনি কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের কপিটি পাবেন? আপনার আবেদন করা হয়ে গেলেই কিন্তু আপনার কাজ শেষ নয়। বয়স সংশোধন একটা জটিল প্রক্রিয়া। এই বয়স সংশোধনের জন্য আপনাকে আরও কিছু কাজ করতে হবে। সেটা হলো, যখন আপনি আবেদনটি সাবমিট করবেন তার কিছুদিন পরে এটা নির্বাচন কমিশন থেকে রিভিউ করা হবে। রিভিউ করার পরে এই কাজটিতে আপনাকে ফরওয়ার্ড করবে আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেই উপজেলা নির্বাচন অফিসে। সেখান থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সাথে যোগাযোগ করে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি নিয়ে আপনাকে যেতে হবে, এবং তাদের সাথে কথোপকথন করে তাদেরকে সকল ডকুমেন্ট দেখিয়ে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে। যখন প্রতিবেদনটি তারা সাবমিট করবে তারপরেই আপনার জন্ম তারিখ সংশোধন হবে। যদি আপনার প্রতিবেদন যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই সেটা আপনার বয়স সংশোধন হবে, আর যদি আপনার ডকুমেন্টের সাথে মিল না থাকে এবং আপনার প্রতিবেদন যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনার বয়সটি সংশোধন হবে না। সুতরাং যারা বয়স সংশোধনের জন্য আবেদন করবেন, আবেদন করার পরে 15 দিন, 20 দিন বা 1 মাস পরে যদি আপনার কাছে কোনো মেসেজ বা কল না আসে তাহলে একবার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে আসবেন, তাদের সাথে কথা বলে আসবেন যে আমি এভাবে আবেদন করেছি, এখন আমার এটার বর্তমান যে অবস্থান সেই অবস্থানটা কি। অথবা আপনারা চাইলে নির্বাচন কমিশনের হেল্পলাইন 105-এ কল করে এই বিষয়টি জেনে নিতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তার কারণ এই বিষয়গুলো অনেকেই জানতে চায় কিন্তু সঠিক কোনো গাইডেন্স পায় না অনেকেই, যার কারণে অনেক ভোগান্তির শিকার হয়। এই মুহূর্তে যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।